আসসালামু আলাইকুম। ফাইনালি টেকনো ক্যামন 20 এবং ক্যামন 20 প্রো এই স্মার্টফোন দুইটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তো বেসিক্যালি আজকে টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি কত টাকা দামে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, আর এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি তাহলে চমৎকার লেভেলের একটি ডিজাইন দিয়েছে। এই জায়গায় ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করেছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এর উপর থাকছে ডায়মন্ড কাট ডিজাইন, যার ফলে ফোনটি দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয়। সেই সঙ্গে ফোনটির উপরের দিকে থাকছে দুটো আলাদা ক্যামেরা বাম্প, যার মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। সেই সঙ্গে ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, তার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। এছাড়া এই স্মার্টফোনটিতে ব্যবহার করা যাবে ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডও। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 200 গ্রামের কাছাকাছি এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো 8.5 মিলিমিটার থিকনেস হয় ফোনটি কিন্তু একটু মোটা, তবে এই জায়গায় ব্যাটারি বেশ বড় সড়ই দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটি ফ্ল্যাট এজের হওয়ায় অনেকের কাছে দেখতে ভালো লাগবে, একদম আইফোনের মতো মনে হয় এই স্মার্টফোনটির। তো ওভারঅল ডিজাইন সেগমেন্ট আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই স্মার্টফোনটির ডিজাইনটি অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে প্রায় 400-র মতো পিপিআই। তো যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই পাঞ্চি পাওয়া যাবে, আর পিপিআই বেশি হওয়ার কারণে শার্পনেস অনেকটাই বেশি পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিং একটি স্মুথ রেজাল্ট পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তো যারা কিনা প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচিং করে থাকেন তাদের জন্য বেশ ভালোই হবে এই ডিসপ্লেটি। তো এই ডিসপ্লেটির দাম বিবেচনায় আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে, কজ এই জায়গায় থাকছে অ্যামোলেড ডিসপ্লে, তার পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ, যেটা কিনা নেক্সট লেভেলের ইউজার এক্সপিরিয়েন্স দিবে। এছাড়া এই জায়গায় থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি কিউবিসি সেন্সর। তো বলা যায় এই জায়গায় কাজে লাগানোর মতো সেন্সর মাত্র একটি, আর তা হলো 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই রেজাল্ট দিয়েছে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা। যদি ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ছবি তোলা যায় তাহলে মারাত্মক লেভেলের ফটোগ্রাফি করা যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ, আর আপনি যদি এই জায়গায় 1080p-তে ভিডিও রেকর্ড করেন তাহলে সর্বোচ্চ 60 FPS পর্যন্ত পাবেন। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটা দিয়ে মারাত্মক লেভেলের সেলফি তোলা যাবে। তো যারা কিনা সেলফি লাভার আছেন তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 FPS এ। তো এই জায়গায় যদি 60 FPS এর অপশনটা থাকতো তাহলে একদম মাখনের মতো হতো। এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে অবশ্যই এই জায়গায় আলট্রা ওয়াইড সেন্সর এবং ম্যাক্রো সেন্সর ব্যবহার করা উচিত ছিল। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন iOS 13। বর্তমান সময়ে টেকনোর এই iOS-টা কিন্তু অনেকটাই কাস্টমাইজ করা যায়, তবে কিছুটা কার্টুন মনে হয় এই ওএসটি। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G99, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর এবং এই প্রসেসরটির ক্লক স্পিড 2.2 GHz। এছাড়া গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে MAH G57 MC2। তো Mediatek Helio G99 এই চিপসেটটি এর আগে বেশ কয়েকটি ফোনে ব্যবহার করা হয়েছে। তো ওই ফোনগুলো দাম বিবেচনায় মারাত্মক লেভেলের পারফরমেন্স দিয়েছে, আর এই স্মার্টফোনটিও তার ব্যতিক্রম নয়। ফোনটি দ্বারা গেমিংয়ের কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেম ইজিলি প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এছাড়া আমরা রেগুলার ইউসেজে যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, তা অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। সেই সঙ্গে ফোনটি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, আর তা হলো 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর এই জায়গায় স্টোরেজ টাইপ eMMC 5.1 ক্যাটাগরির, যদি এই জায়গায় UFS 2.2 ক্যাটাগরির হতো তাহলে অনেকটাই ভালো হতো। আর এই স্মার্টফোনটির দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 24,990 টাকা, দ্যাটস মিনস 25,000 টাকা।
তো 25,000 টাকা বাজেট সেগমেন্টে একটি গুড প্যাকেজই বলা যায়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। যেহেতু এই জায়গায় ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের প্রসেসর, সেহেতু এই প্রসেসরটি অনেকটাই পাওয়ার এফিসিয়েন্ট। আর যারা কিনা একদম বেসিক ইউজ করবেন তারাও 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড সিকিউরিটি মনে হয়েছে আমার কাছে। আর এই জায়গায় থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। এছাড়া জাইরো ইআইএস প্রক্সিমিটি সেন্সর সহ সকল সেন্সরসই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, এফএম রেডিও এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ সকল কিছুই অ্যাভেলেবেল থাকছে এই জায়গায়। আর এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতে আসবে এই স্মার্টফোনটির ডিসপ্লের কথা। এই জায়গায় চমৎকার লেভেলের একটি ডিসপ্লে প্রোভাইড করেছে টেকনো। আর পারফরমেন্স সেগমেন্টটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তবে এই স্মার্টফোনটির একটাই দুর্বলতা আছে, আর তা হলো এই স্মার্টফোনটির ইউআই। টেকনোর হাই ওএস, এই ওএসটা যদি আরো কিছুটা অপটিমাইজড হতো তাহলে এই স্মার্টফোনটির সাথে একদম পারফেক্ট একটি পারফরমেন্স দিতে পারতো। টেকনোর অবশ্যই তাদের ইউআই এর দিকে গুরুত্ব দেওয়া উচিত। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওতে আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।